আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আশা করি ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি ব্যাকরণে অনেক ধরনের শব্দ থাকে, যেগুলোর সঠিক ব্যবহার জানতে নিয়ম ও নিয়মিত চর্চা দরকার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো প্রিপজিশন। এই শব্দটি এসেছে দুটি অংশ থেকে, প্রি এবং পজিশন। প্রি অর্থাৎ আগে বা পূর্বে, এবং পজিশন অর্থ অবস্থান। এখন এই দুটি শব্দকে একত্রে করলে হয় পূর্বে অবস্থান। তার মানে প্রিপজিশন অর্থ হলো পূর্বে অবস্থানকারী বা আগে অবস্থানে থাকা শব্দ। কিন্তু কার আগে বা পূর্বে অবস্থান করে সে বিষয়ে পরে আসছি। যদিও এটি ছোট একটি শব্দ, তবে বাক্যের অর্থ স্পষ্ট করতে এবং বাক্যকে সুন্দর করতে এর ভূমিকা অত্যন্ত বড়। যদি প্রিপজিশন না ব্যবহার করা হয়, তাহলে বাক্যের অর্থ অস্পষ্ট বা বিভ্রান্তিকর হতে পারে। এজন্য ইংরেজি শেখার প্রথম ধাপে প্রিপজিশন সম্পর্কে ভালো ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। চলো এবার একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। আই বট এ বুক অর্থ আমি একটি বই কিনেছিলাম। এবার এই বাক্যটি দেখো, আই বট এ বুক ফর ইউ অর্থ আমি তোমার জন্য একটি বই কিনেছিলাম। নিচের বাক্যে ফর শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ জন্য। প্রথম বাক্যে শুধু একটি বই কেনার কথা বলা হয়েছে, কিন্তু দ্বিতীয় বাক্যে বইটি কার জন্য কেনা হয়েছিল তা বলা হয়েছে। অর্থাৎ ফর শব্দটি বুক ও ইউ এর মধ্যে একটি সম্পর্ক বোঝাচ্ছে। এখানে ফর হলো প্রিপজিশন, যা নাউন এবং প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। অর্থাৎ যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য অন্য শব্দের সঙ্গে তার সম্পর্ক তৈরি করে, তাকে প্রিপজিশন বলে। প্রিপজিশনের ধরন, ব্যবহার ও কার্যকারিতার ভিত্তিতে প্রিপজিশনকে মূলত তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। এক, প্রিপজিশন অফ টাইম। দুই, প্রিপজিশন অফ প্লেস বা পজিশন। তিন, প্রিপজিশন অফ ডিরেকশন বা মুভমেন্ট। প্রিপজিশন অফ টাইম হলো সময়ের অব্যয়, আর প্রিপজিশন অফ প্লেস বা পজিশন হচ্ছে অবস্থান বা স্থানের অব্যয়, এবং প্রিপজিশন অফ ডিরেকশন বা মুভমেন্ট হচ্ছে গতি বা দিক নির্দেশক অব্যয়। প্রথমে আমরা প্রিপজিশন অফ টাইম অর্থাৎ সময়ের অব্যয় সম্পর্কে জানব। প্রিপজিশন অফ টাইম হলো এমন প্রিপজিশন যা সময় সম্পর্কিত ধারণা প্রকাশ করে। এটি নির্দিষ্ট সময়, দিন, মাস, বছর অথবা সময়কালের মধ্যে ঘটিত কোনো ঘটনার সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। প্রিপজিশন অফ টাইমের অন্তর্গত প্রিপজিশনগুলি হলো অ্যাট, ওয়ান, ইন, বিফোর, আফটার, সিন্স, ফর, ডিউরিং, বাই, টিল বা আনটিল, অ্যাগো এবং অ্যারাউন্ড। এখন কথা হচ্ছে, এরা তো নির্দিষ্ট সময়, দিন, মাস, বছর ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে কি এমন ক্ষেত্রে যে কোনো একটা ব্যবহার করলে চলবে? উত্তর হচ্ছে না, কারণ প্রত্যেকটি প্রিপজিশন অফ টাইমেরই একটি নিজস্ব ব্যবহার বিধি আছে, এবং এগুলোর অর্থ ও প্রয়োগ ক্ষেত্র একে অপরের থেকে আলাদা। তাই যে কোনো একটি প্রিপজিশন ইচ্ছামতো বসিয়ে দিলেই সঠিক অর্থ প্রকাশিত নাও হতে পারে। এখন আমরা প্রত্যেকটি প্রিপজিশন অফ টাইমের সঠিক ব্যবহার উদাহরণসহ মিলিয়ে দেখব। চলো তাহলে অ্যাট থেকে শুরু করি। অ্যাট, এটি সাধারণত মিনিট, ঘন্টা বা নির্দিষ্ট সময়ের মুহূর্ত নির্দেশ করতে ব্যবহৃত হয়। এটি ব্যবহার করে বোঝানো হয় যে কোনো ঘটনা বা কাজ ঠিক ওই নির্দিষ্ট সময় বিন্দুতে ঘটেছে, যেখানে সময়ের বিস্তর বা দীর্ঘ সময় সীমা বোঝানো হয় না। যেমন, আই ইউজুয়ালি গেট আপ অ্যাট 6 AM অর্থাৎ আমি সাধারণত সকাল 6টায় উঠি। এখানে 6 AM একটি নাউন ফ্রেজ, যা একটি সুনির্দিষ্ট সময় নির্দেশ করে, আর ঘুম থেকে ওঠা কাজটি ঘটেছে এই নির্দিষ্ট সময় বিন্দুতে। তাই এখানে অ্যাট ব্যবহার করা হয়েছে, কারণ অ্যাট সাধারণত ক্ষুদ্র এবং সুনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়। আরেকটি সেন্টেন্স দেখি। দ্য মুভি স্টার্টস অ্যাট 8:15 PM অর্থাৎ সিনেমাটি রাত 8টা 15 মিনিটে শুরু হয়। এখানে 8:15 PM যা একটি সুনির্দিষ্ট সময় নির্দেশ করে, আর সিনেমা শুরু হওয়া কাজটি ঘটেছে এই নির্দিষ্ট সময় বিন্দুতে। তাই এখানে অ্যাট ব্যবহৃত হয়েছে। দে অ্যারাইভ অ্যাট সানসেট অর্থাৎ তারা সূর্য অস্তের সময় পৌঁছেছিল। এখানে সানসেট একটি নাউন, যা সূর্য অস্ত একটি প্রাকৃতিক ও সুনির্দিষ্ট সময়ের মুহূর্ত নির্দেশ করে। এই কাজটি এই নির্দিষ্ট সময় বিন্দুতে ঘটেছে, তাই এখানে অ্যাট ব্যবহার করা হয়েছে। মনে রাখার কৌশল, যখন এই সময়কে ঘড়ির কাঁটার মতো সুনির্দিষ্টভাবে বোঝানো হবে,
তখনই অ্যাট ব্যবহার করতে হবে। ওয়ান ব্যবহার করা হয় নির্দিষ্ট দিন, তারিখ, সপ্তাহের দিন অথবা কোনো বিশেষ দিনের নির্দিষ্ট অংশ বোঝাতে। অর্থাৎ যখন সময় বলতে আমরা দিনভিত্তিক কোনো সুনির্দিষ্টতা বোঝাতে চাই তখন অন ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ এ মিটিং অন মন্ডে, অর্থাৎ আমার সোমবার একটি মিটিং আছে। এখানে মন্ডে হলো সপ্তাহের একটি নির্দিষ্ট দিন। মিটিংটি ঠিক সেই দিনে অনুষ্ঠিত হবে, অন্য কোনো সময় নয়। আমরা এখানে সময়ের একটি পূর্ণ দিন বোঝাচ্ছি, ঘন্টা বা মিনিটের অংশ নয়, তাই এই বাক্যে অন ব্যবহার করা হয়েছে। আবার শি ওয়াজ বর্ন অন ফ্রাইডে, অর্থাৎ সে শুক্রবার জন্মগ্রহণ করেছে। ফ্রাইডে হলো সপ্তাহের নির্দিষ্ট একটি দিন, আর জন্ম হওয়ার ঘটনা ঠিক ওই নির্দিষ্ট দিনে ঘটেছে, তাই এখানে অন ব্যবহার করা হয়েছে। মাই বার্থডে ইজ অন জুলাই 12, অর্থ আমার জন্মদিন 12ই জুলাই। এখানে জুলাই 12 একটি সুনির্দিষ্ট ক্যালেন্ডারের তারিখ, এই তারিখেই জন্মদিনটি পড়ে, অন্য কোনো দিনে নয়। যেহেতু আমরা একটি পূর্ণ নির্দিষ্ট তারিখ উল্লেখ করেছি তাই এখানে অন ব্যবহার করতে হবে। মনে রাখার টিপস: যখন সময় বলতে পুরো একটি দিন, নির্দিষ্ট তারিখ বা বিশেষ দিন বোঝানো হয় তখন অন ব্যবহৃত হয়। ইন ব্যবহার করা হয় যখন কোনো ঘটনা বা কাজ একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঘটে। এটি সাধারণত মাস, বছর, শতাব্দী, ঋতু, সময়কাল ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন মাই এক্সাম ইজ ইন অক্টোবর, অর্থাৎ আমার পরীক্ষা অক্টোবর মাসে। এখানে অক্টোবর হলো একটি সম্পূর্ণ মাস, অর্থাৎ 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বিস্তৃত। আমরা নির্দিষ্ট করে বলছি না কবে পরীক্ষা, শুধু বলছি অক্টোবর মাসে, তাই এখানে ইন ব্যবহৃত হয়েছে, কারণ এটি একটি সময়কাল বা পিরিয়ড বোঝায়। হি ওয়াজ বর্ন ইন 2005, অর্থ সে 2005 সালে জন্মেছিল। এখানে আমরা বলছি যে 2005 সালের মধ্যে কোনো একদিনে জন্মগ্রহণ করেছে, সেটা জানুয়ারিও হতে পারে আবার ডিসেম্বরও হতে পারে। আমরা নির্দিষ্ট তারিখ বলছি না, বরং পুরো বছরের মধ্যে একটি সময় বোঝাচ্ছি, তাই এখানে ইন ব্যবহৃত হয়েছে, কারণ এটি একটি সময়কাল বা বিস্তৃত সময়সীমা বোঝায়। মনে রাখার বিষয়: যখন সময়ের ব্যাপ্তি বড় হয়, যেমন শতাব্দী, দশক বা দীর্ঘ সময়কাল, তখন ইন ব্যবহৃত হয়। বিফোর ব্যবহৃত হয় যখন কোনো কাজ বা ঘটনা অন্য একটি নির্দিষ্ট সময় বা ঘটনার আগেই ঘটে, অর্থাৎ পূর্বে ঘটে। এটি সময়ের একটি অগ্রবর্তী বিন্দু বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আই ওক আপ বিফোর 6 AM, অর্থাৎ আমি সকাল 6টার আগে জেগে উঠেছিলাম। এখানে 6 AM হলো একটি নির্দিষ্ট সময় এবং জাগার ঘটনাটি ঘটেছে তার পূর্বে। বিফোর দেখিয়ে দিচ্ছে যে ঘটনার সময়টা 6টার আগেই, তাই এখানে বিফোর ব্যবহৃত হয়েছে। হি লেফট বিফোর দ্য মুভি স্টার্টেড, অর্থ সিনেমা শুরু হওয়ার আগে সে চলে গিয়েছিল। এখানে দ্য মুভি স্টার্টেড হলো একটি নির্দিষ্ট ঘটনা এবং ব্যক্তিটি তার আগে চলে গেছে, অর্থাৎ চলে যাওয়া ঘটেছে সেই ঘটনার আগে, তাই এখানে বিফোর সঠিক প্রিপোজিশন। মনে রাখার টিপস: যখনই কোনো কিছু অন্য একটি নির্দিষ্ট সময় বা ঘটনার আগে ঘটে তখন বিফোর ব্যবহার করতে হবে। আফটার, এটি কোনো ঘটনা বা কাজ অন্য একটি নির্দিষ্ট সময় বা ঘটনার পরে ঘটেছে বোঝাতে ব্যবহৃত হয়। আফটার ঠিক বিফোরের বিপরীত, যেমন আই ওয়েন্ট টু বেড আফটার 11 PM, অর্থাৎ আমি রাত 11টার পর ঘুমাতে গিয়েছিলাম। 11 PM একটি নির্দিষ্ট সময় আর ঘুমোতে যাওয়া ঘটেছে তারপর, তাই এখানে আফটার ব্যবহৃত হয়েছে। দ্য অফিস উইল রিওপেন আফটার আগস্ট 15, অর্থ অফিস 15ই আগস্টের পর আবার খুলবে। এখানে বলা হচ্ছে 15 তারিখ অতিক্রম হওয়ার পরে অফিস খোলার ঘটনা ঘটবে, তাই আফটার ব্যবহার করা হয়েছে। মনে রাখার টিপস: যদি কোনো কাজ বা ঘটনা অন্য কিছুর পরে ঘটে তখন ব্যবহার করতে হবে আফটার। সিন্স ব্যবহৃত হয় কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু করে এখন পর্যন্ত সময় বোঝাতে। এটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ লিভড হেয়ার সিন্স 2010, অর্থ আমি 2010 সাল থেকে এখানে বাস করছি। এখানে 2010 হচ্ছে শুরু পয়েন্ট এবং কাজটি এখনও চলছে, এমন টানা চলমান সময় বোঝাতে সিন্স ব্যবহৃত হয়। আবার শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, অর্থাৎ সে সকাল থেকে কাজ করছে। মর্নিং হলো শুরু সময় এবং কাজ এখনও চলছে, এটি একটি সময়ব্যাপ্তির শুরু পয়েন্ট, তাই সিন্স ব্যবহৃত হয়েছে। মনে রাখার টিপস: যখন কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে
তখন সিন্স প্লাস নির্দিষ্ট সময় ব্যবহার হয়। ফর ফর ব্যবহৃত হয় সময়ের পরিমাণ বা সময়কাল বোঝাতে, অর্থাৎ কতক্ষণ বা কতদিন ধরে কোনো কাজ হচ্ছে বা হয়েছিল বোঝাতে। যেমন শি হ্যাজ বিন ক্রাইং ফর অ্যান আওয়ার, অর্থাৎ সে 1 ঘন্টা যাবৎ কাঁদছে। অ্যান আওয়ার একটি নির্দিষ্ট সময়কাল এবং কাজটি সেই সময়কাল ধরে চলেছে, তাই এখানে ফর ব্যবহৃত হয়েছে। আবার হি লিভড ইন জাপান ফর 5 ইয়ার্স, অর্থাৎ সে 5 বছর ধরে জাপানে ছিল। এখানে 5 ইয়ার্স মানে সময়ের পরিমাণ যেটা সম্পূর্ণ হয়েছে। মনে রাখার টিপস, যখন সময়ের পরিমাণ বোঝানো হয় তখন ফর ব্যবহার হয়। ডিউরিং ডিউরিং ব্যবহার করা হয় কোনো নির্দিষ্ট সময়কাল বা ঘটনার ভেতর কিছু ঘটে থাকলে, অর্থাৎ যখন কোনো কাজ কোনো সময়কালীন ঘটনার মধ্যে ঘটে তখন ডিউরিং ব্যবহৃত হয়। যেমন আই ফিল অ্যাসলিপ ডিউরিং দ্য মুভি, অর্থাৎ সিনেমা চলাকালীন আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখানে দ্য মুভি হচ্ছে একটি নির্দিষ্ট সময়কালীন ঘটনা, ঘুমিয়ে পড়া কাজটি হয়েছে সিনেমা চলার মধ্যে, মানে ঘটনার ভিতরেই, তাই এখানে ডিউরিং ব্যবহার করা হয়েছে। আবার নো ওয়ান স্পোক ডিউরিং দ্য মিটিং, অর্থাৎ মিটিং চলাকালীন কেউ কথা বলেনি। দ্য মিটিং হচ্ছে একটি নির্দিষ্ট সময়কালীন ঘটনা, আর ঘটনাটি ঘটেছে সেই সময়ের মধ্যবর্তী পর্যায়ে, তাই ডিউরিং ব্যবহার করা হয়েছে। মনে রাখার টিপস, কোনো সময়কালীন ঘটনার ভিতর কিছু ঘটলে ব্যবহার করতে হবে ডিউরিং। বাই বাই বোঝায় কোনো কাজ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা তার আগেই শেষ হয়ে যাবে বা গেছে, অর্থাৎ সর্বোচ্চ সময়সীমা নির্দেশ করতে ব্যবহৃত হয়। যেমন আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 PM, অর্থাৎ আমি কাজটি বিকেল 5টার মধ্যে শেষ করব। এখানে 5 PM একটি নির্দিষ্ট সময়, কাজটি তার আগে বা ঠিক তখনই শেষ হয়ে যাবে, তারপরে নয়। এমন সীমাবদ্ধ সময় বোঝাতে বাই ব্যবহৃত হয়। ইউ মাস্ট সাবমিট দ্য ফর্ম বাই আগস্ট 1, অর্থাৎ তোমাকে 1 তারিখের মধ্যে ফর্ম জমা দিতে হবে। যদি 1 আগস্টের পরে দাও তাহলে তা গ্রহণযোগ্য হবে না, তাই বাই বোঝাচ্ছে সর্বোচ্চ এই সময় পর্যন্ত। মনে রাখার টিপস, যখন কোনো কাজ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয় তখন বাই ব্যবহার করতে হয়। টিল বা আনটিল টিল বা আনটিল প্রায় একই অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো কাজ বা অবস্থা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চালু বা চলতে থাকে। যেমন আই উইল ওয়েট আনটিল 6 PM, অর্থ আমি সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করব। এখানে অপেক্ষা করার সময়সীমা হচ্ছে 6টা, এরপর আর নয়, তাই আনটিল ব্যবহার করা হয়েছে। টিল সম্পর্কে আর বললাম না, টিল এবং আনটিল এখানে পরস্পর বদলযোগ্য। মনে রাখার টিপস, যখন কোনো কিছু চলতে থাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তখন টিল বা আনটিল ব্যবহার করতে হবে। অ্যাগো অ্যাগো ব্যবহার হয় বর্তমান সময় থেকে পিছিয়ে কোনো ঘটনা কত আগে ঘটেছে সেটা বোঝাতে। এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। যেমন আই মেট হার 5 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ আমি তাকে 5 বছর আগে দেখেছিলাম। 5 ইয়ার্স অ্যাগো মানে বর্তমান সময় থেকে 5 বছর পেছনে গিয়ে সেই ঘটনাটি ঘটেছে, তাই এখানে অ্যাগো ব্যবহার করা হয়েছে। আরেকটি সেন্টেন্স দেখো, হি লেফট 2 days অ্যাগো, অর্থাৎ সে 2 দিন আগে চলে গিয়েছে। 2 days অ্যাগো মানে আজ থেকে 2 দিন আগে, একটি পেছনের সময় বোঝাচ্ছে, তাই অ্যাগো ব্যবহার করা হয়েছে। মনে রাখার টিপস, যখন বলতে চাও এত বছর দিন মিনিট আগে তখন ব্যবহার করো অ্যাগো। অ্যারাউন্ড অ্যারাউন্ড ব্যবহার করা হয় যখন কোনো কাজ বা ঘটনা একটি আনুমানিক সময়ের কাছাকাছি ঘটে কিন্তু নির্দিষ্ট নয়। যেমন শি অ্যারাইভড অ্যারাউন্ড 4 PM, অর্থাৎ সে বিকেল 4টার আশেপাশে এসেছে। এখানে বলা হচ্ছে নির্দিষ্ট 4টা নয়, কিন্তু হয়তো 3:55 বা 4:10 কাছাকাছি সময়, তাই অ্যারাউন্ড ব্যবহার করা হয়েছে। আবার দ্য মিটিং উইল স্টার্ট অ্যারাউন্ড নুন, অর্থাৎ মিটিংটি দুপুরের আশেপাশে হবে। এখানে নুন মানে দুপুর 12টা, এর সামান্য আগে বা পরে হতে পারে কিন্তু নির্দিষ্ট সময় নয়, তাই অ্যারাউন্ড ব্যবহার করা হয়েছে। মনে রাখার টিপস, যখন সময়টা নির্দিষ্ট নয় শুধু অনুমান করা যাচ্ছে তখন অ্যারাউন্ড ব্যবহার করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল প্রিপজিশনের পার্ট 1, অর্থাৎ প্রিপজিশন অফ টাইম সম্পর্কিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর তুমি যদি চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।